নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। এটি আমাদের প্রত্যেক দিনের পাঠ, যদিও আমাদের একটি সাময়িক বিরতি হয়েছিল। গত 10 দিন আমরা এই পাঠ করতে পারিনি, ব্যক্তিগত কারণে করতে পারিনি। অনেকেই যারা আমাদের নিয়মিত শ্রোতা, তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে পাঠটি কি বন্ধ হয়ে গেছে। বলি যে আমাদের এই পাঠ বন্ধ হয়নি, একটি সাময়িক জ্যোতি এসেছিল মাত্র আমাদের ব্যক্তিগত কারণে। আজ থেকে আবার শুরু করছে আমাদের ধারাবাহিক পাঠ বা দৈনন্দিন পাঠ। ঠিক যেখানে শেষ হয়েছিল আমরা তারপর থেকে শুরু করছি আমাদের পাঠ। আজকে আমাদের 86তম পর্ব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে এই যে অধ্যায়, এই অধ্যায়ে ত্রয়োদশ পরিচ্ছেদ পর্যন্ত আমরা পাঠ করেছিলাম। আজকে আমরা শুরু করব চতুর্দশ পরিচ্ছেদ, যেখানে দেখব ঠাকুরের সঙ্গে এক তান্ত্রিক ভক্তের কথা হচ্ছে। ঠাকুরকে প্রশ্ন করছেন তিনি, বা অন্যান্য ভক্তরাও প্রশ্ন করবেন, আমরা দেখতে পারবো। এবং ঠাকুর তার উত্তর দিচ্ছেন, মানে ঠাকুর আমাদেরকে শেখাচ্ছেন আমাদের ধর্মটা কি, আমাদের সংসার ধর্ম, আমাদের সামাজিক ধর্ম, আমাদের পারিবারিক ধর্ম কেমন হওয়া উচিত। সর্বোপরি আমাদের এই যে আধ্যাত্মিক ধর্ম, আধ্যাত্মিক ধর্মটা কি, এবং আমরা যারা আমাদের মধ্যে যারা গৃহী, তারা কিভাবে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাবে, সেই কথাই ঠাকুর জানিয়েছে। শুধু আজকে নয়, পুরো রামকৃষ্ণ কথামৃত যদি আমরা দেখি, ঠাকুর কিন্তু আমাদের সেই কথাগুলি জানিয়েছেন। তা শ্রীময় এর এই যে পরিচ্ছেদ, এর একটি শিরোনাম করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে, এবং একটি উপশিরোনাম করেছেন তান্ত্রিক ভক্ত ও সংসার, নির্লিপ্তেরও ভয়। শ্রীময় লিখছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিয়া আছেন। অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন। একটি তান্ত্রিক ভক্ত আসিয়া আছেন। রাখাল, হাজরা, রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন। আজ রবিবার 17 জুন 1883 খ্রিস্টাব্দ, চৌঠা আষাঢ়, জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী। দেখুন, এই যে শ্রীময় যখন লিখছেন, প্রত্যেকটি দিন, সময়, কোথাও কোথাও তিথি নক্ষত্রের অবস্থানও তিনি উল্লেখ করছেন। কেন উল্লেখ করছেন? আমরা যাতে পড়ে সেই সময়টাকে বুঝতে পারি, সেই সময়টায় গিয়ে পৌঁছতে পারি। আমাদের মন যখন সেই জায়গাটায় চলে যাবে বা নিয়ে যেতে পারি আমাদের মনকে, তখন এই কথামৃত অনুধাবন করতে অনেক বেশি সুবিধা হয়। এবং সেই সময়টাকে বোঝার জন্য শ্রীময় এত নিখুঁতভাবে সবকিছু লিখেছেন। তিনি লিখছেন, শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসার হবে না কেন, সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। এই যে সংসারে হবে না কেন, মানে এই যে সংসারে থেকে ঈশ্বর লাভ হবে না কেন, নিশ্চয়ই হবে, কিন্তু সেটি বড় কঠিন। কিন্তু যখন আমাদের ঠাকুর বলেন বা বোঝান, এবং এত সুন্দর সাধারণ উদাহরণ দিয়ে তিনি যখন আমাদের বুঝিয়ে দেন, তখন দেখবেন কোনো কঠিন বলে আর কিছু থাকে না, সবই খুব সোজা সোজা মনে হয়। তা সেই লিখছেন বা ঠাকুর বলছেন, জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন, তবু ভয়, নিষ্কাম সংসারীরও ভয়। ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল, স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে,
ভৈরবী বললে, জনক, তোমার দেখছি এখনো জ্ঞান হয় নাই। তোমার এখনো স্ত্রী পুরুষ বোধ রয়েছে। কাজলের ঘরে যতই শেয়ানা হও না কেন, একটু না একটু কালো দাগ গায়ে লাগবে। দেখেছি সংসারী ভক্ত যখন পূজা করছে গরদ পরে, তখন বেশ ভাবটি, এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব, তারপর নিজ মূর্তি, আবার রজ তম। এটি দেখা যায় আমাদের চারিদিকে, এটি দেখা যায় যখন কেউ পূজা আসনে বসে তখন কিন্তু সে একেবারে ভক্ত হয়ে যায়। এবার যখনই তার পূজাটা শেষ হয়ে যায় তখনই আবার সে ফিরে আসে পুজো শেষ হয়ে গেলে রজগুণে অথবা তমগুণের মধ্যে। কিন্তু এইটি কিন্তু করলে হয় না, জানেন। সত্য মানে আমি যে সময় পুজো করছি সেই সময় কেবলমাত্র ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করলাম, এমনটা করলে হয় না। আমরা সবকিছুই করবো। এর আগের অধ্যায়গুলোতে দেখেছি ঠাকুর বলছেন যে আমরা সবকিছুই করব, কেন করবো না? সংসার করব, সামাজিকতা করব, পরিবারের দায়িত্ব পালন করব, কিন্তু মনটি যেন থাকে সর্বদা তার শ্রীচরণে। এবার কিভাবে রাখবো সেই মন? তারও উপায় আমরা দেখেছি যে ঠাকুর বদলে দিয়েছেন। খুব সোজা কয়েকটি কথা বলেছেন। একমাত্র উপায় হচ্ছে ভক্তি। এবার এই ভক্তিটা কিভাবে করব? সর্বদা যদি তার নাম ও গুণগান করতে পারি, তাহলে আমার মধ্যে একটা ভক্তির উদ্রেক হবে, ভক্তি ভাবটা আমার মধ্যে আসবে। কেন আসবে? আমি যদি সর্বদা তার নাম ও গুণগান মনের মধ্যে করি, এই গুণটা যখন বলছি, ভগবানের বিভিন্ন নাম, বহু নাম, বহু গুণ বলা হয় ভগবান বিষ্ণুর সহস্র নাম। হ্যাঁ, অনেকেরই অষ্টোত্তর শত নাম রয়েছে। সে নামগুলি যদি আমি সর্বদা করি মনে মনে, আর যদি আমি তার গুণগান করি, তখন ভগবানের গুণটা যখন আমি গান করবো, কীর্তন করবো, সবসময় যে সুরে করতে হবে এমন তো কোনো কথা নেই। যদি আমি মনে মনে করি তখন কি হবে? তখন একটা সময় মনে হবে এই গুণগুলো কেন আমার থাকবে না। যেটি ঠাকুর বারবার বলেছেন যে পাপ পাপ কথাটা বলতে নেই সবসময়, তাহলে সে পাপই হয়ে যায়। নেই নেই বললে দেখবেন নেই। সেরকমই তার গুণগুলো যদি আমরা গাই, তখন কি হবে? একটা সময় মনে হবে আমার কেন এই গুণগুলি হবে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার মন অনেক শুদ্ধ হয়ে উঠবে। আস্তে আস্তে তমগুণ রজগুণ যাদের মধ্যে রয়েছে সেইখান থেকে সত্যগুণে যাবে। আর সত্যগুণের যদি কেউ অধিকারী হতে পারে, তাহলে সর্বদাই তো সে ঈশ্বরের কথা ভাববে। সেইটি ঠাকুর বলছেন যে তারপর নিজ মূর্তি, অর্থাৎ কিন্তু যখন আমরা বসি সেই সময়টুকু হয়তো আসনে বসি যখন, সেই সময় আমরা তার কথা ভাবি, কিন্তু সেটুকু বললে তো হবে না, সর্বদা তার কথা ভাবতে হবে। সেইখান থেকে উঠে গেলেই তমগুণ, রজগুণ, সত্যগুণ এগুলো সব গ্রাস করে। সত্যগুণে ভক্তি হয়, ঠাকুর বলছেন সত্যগুণে ভক্তি হয়। কিন্তু ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম আছে। ভক্তির সত্য, এই যে ঠাকুর বলছেন ভক্তির রজগুণ, ভক্তির তমগুণ, ভক্তির সত্যগুণ, সেটি আবার কি? সেটি বলছেন যে ভক্তির সত্য বিশুদ্ধ সত্য। এ হলে ঈশ্বর ছাড়া কিছুতেই মন থাকে না। কেবল দেহটা যাতে রক্ষা হয় ওইটুকু শরীরের উপর মন থাকে। এটি হচ্ছে সত্যগুণের ভক্ত। তারপরে ঠাকুর বলছেন যে একটি উপশিরোনাম আছে, পরমহংস ত্রিগুণাতীত ও কর্মফলের অতীত, পাপ পুণ্যের অতীত, কেশব সেন ও দল। পরমহংস 3 গুণের অতীত। তার ভিতর 3 গুণ আছে আবার নাই, ঠিক বালক, কোনো গুণের বশ নয়। তাই ছোট ছোট ছেলেদের পরমহংসরা কাছে আসতে দেয়, তাদের স্বভাব আরোপ করবে বলে। পরমহংস সঞ্চয় করতে পারে না,
এটা সংসারীদের পক্ষে নয়, তাদের পরিবারদের জন্য সঞ্চয় করতে হয়। তান্ত্রিক ভক্ত তান্ত্রিক ভক্ত তখন জানতে চান, পরমহংসের কি পাপ পুণ্য বোধ থাকে? শ্রী রামকৃষ্ণ তখন বলেন, কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল। আমি বললাম, আরো বললে তোমার দল থাকবে না। কেশব বললে, তবে থাক মশাই। পাপ পুণ্য কি জানো? পরমহংস অবস্থায় দেখে তিনি সুমতি দেন, তিনি কুমতি দেন। তিতো মিঠে ফল কি নাই? কোন গাছে মিষ্ট ফল, কোন গাছে তিতো বা টক ফল। তিনি মিষ্টি আম গাছও করেছেন, আবার টক আম গাছও করেছেন। তান্ত্রিক ভক্ত তখন বলেন, আজ্ঞে হ্যাঁ, পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত, যত দূর চোখ যায় কেবল গোলাপের ক্ষেত। ভগবান শ্রী রামকৃষ্ণ তখন বলেন, পরমহংস দেখে এসব তার মায়ার ঐশ্বর্য। পরমহংস দেখেন এইসব তার মায়ার ঐশ্বর্য। সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পুণ্য সব বড় দূরের কথা, সে অবস্থায় দলটল থাকে না। তান্ত্রিক ভক্ত ও কর্মফল পাপ পুণ্য। তান্ত্রিক ভক্ত, তবে কর্মফল কি আছে? শ্রী রামকৃষ্ণ, তাও আছে। ভালো কর্ম করলে সুফল, মন্দ কর্ম করলে কুফল। লঙ্কা খেলে ঝাল লাগবে না, এসব তার লীলা খেলা। তখন তান্ত্রিক ভক্ত জানতে চান, আমাদের উপায় কি? কর্মের ফল তো আছে। শ্রী রামকৃষ্ণ তখন বলেন, থাকলেই বা তার ভক্তের কথা আলাদা। এবং এই কথাটি বলেই তিনি গান ধরেন। আমরা এই গানটি এখন পড়ব, কাব্যাকারে পড়ব, গান তো আমরা গাইব না। এবং যে গানটি গাইলেন তিনি, আমরা অনেকে এই গানটি শুনেছি, পরিচিত একটি গান। মন্ডে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশীর শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি ছেঁচে দে না। একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। আবার আরেকটি গান গায়। এর আগের গানটি রামপ্রসাদের লেখা, ভক্ত রামপ্রসাদের কথা আপনারা জানেন। আমরা পরের একটি নিয়ে আলোচনা করব রামপ্রসাদকে নিয়ে। তা আবার একটি গান গাইতেছেন। সমন আসবার পথ ঘুচেছে, আমার মনের ছন্দ ঘুচে গেছে। ওরে আমার মনের নবদ্বারে, চারি শীত চৌকি রয়েছে। এক খুঁটিতে ঘর রয়েছে, তিন রজ্জুতে বাঁধা আছে। সহস্র দল কমলে শ্রীনাথ অভয় দিয়ে বসে আছে। কাশীতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যাই মরুক, শিব হবে। যখন হরি নামে, কালী নামে, রাম নামে চোখে জল আসে, তখনই সন্ধ্যা কবচাদির কিছুই প্রয়োজন নাই। কর্মত্যাগ হয়ে যায়, কর্মের ফল তার কাছে আসে না। অর্থাৎ এই যে আমরা কর্মফলের কথা ভাবি, এবং আমরা সর্বদা কর্মফল, কর্মত্যাগ, নিষ্কাম কর্ম এগুলি নিয়ে সর্বদা ভাবি। কিন্তু দেখুন, ঠাকুর বলছেন কি সুন্দর কথা, বলছে যদি একজন প্রকৃত ভক্ত হয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু এই কর্মফল আর কাছে আসে না, এবং এই নিষ্কাম কর্ম তখন নিজে থেকেই হয়ে যায়। এবার এই ভক্ত লক্ষণটা কি? ঠাকুর এর আগেও বলেছেন। তিনি বলছেন, যখনই হরি নামে, কালী নামে, রাম নামে চোখে জল আসে, তখন আর সন্ধ্যা কবচাদির প্রয়োজন নাই। অর্থাৎ এই যে আমরা নিয়মিত আহ্নিক করি,
এর আগের দিন আমরা দেখছিলাম যখন ব্রাহ্ম সমাজে গিয়েছিলেন ঠাকুর, ঠাকুরকে তখন বলছে আপনার তো আর্নিকের সময় হলো, ঠাকুর বলছেন সেই সময়টা আমরা পেরিয়ে এসেছি, সেই সময়টা তার মানে কি? তার মানে তিনি সেই ভক্ত হয়ে উঠতে পেরেছেন যেখানে তিনি যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তাকে উপলব্ধি করতে পারেন, অনুভব করতে পারেন। এবং এইটি আমরা দেখেছি যার জন্য ভগবান শ্রী রামকৃষ্ণ বারবার ভাবের জগতে চলে যেতেন। সেই জন্য ঠাকুর আমাদেরকে বলছেন একজন ভক্ত হয়ে উঠতে। আর ভক্ত হওয়ার উপায় কি? সংসারী মানুষের সেটিতে আমরা এর আগে বারবার আলোচনা করেছি। তা ঠাকুর এই যে কথাগুলি বললেন কর্মের ফল তার কাছে যায় না, তারপরে আবার একটি গান তিনি ধরেন, আমরা যেটি কাব্যাকারে পড়ব। ভাবিলে ভাবের উদয় হয়, যেমনই ভাব তেমনই লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। এই গানটি শেষ করার পর ঠাকুর আবার আরেকটি গান ধরেন, সেটিও আমরা কাব্যাকারে পড়ব। ঠাকুর আবার বলেন, ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে প্রভু সন্ধি নাহি পায়। গয়া গঙ্গা প্রবাসাদি কাশী কাঞ্চা কে বা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়, তাতে মগ্ন হলে আর অসৎ বুদ্ধি পাপ বুদ্ধি থাকে না। তাহলে এই যে আমাদের এই যে বলি কথামৃত কত সোজা ভাবে আমাদেরকে সব কথা বোঝায়, এই যে আমরা অসৎ বুদ্ধি পাপ পুণ্য এগুলো নিয়ে সর্বদা ভাবি, হ্যাঁ, এবং নিত্য অনিত্য এগুলো নিয়ে সর্বদা ভাবি, ঠাকুর বলছেন তাতে যদি মগ্ন হওয়া যায়, অর্থাৎ ঈশ্বরে শিব বা শক্তি যাতেই হোক যদি মগ্ন হওয়া যায়, তখন কিন্তু এই অসৎ বুদ্ধি পাপ বুদ্ধি আর থাকে না। থাকবে এটা কি করে বলুন তো? আমি তো তার কথাই সর্বদা ভাবছি, সেই তো আমার চোখে জল এনে দিচ্ছে, সেই তো আমাকে হাসাচ্ছে, সেই তো আমাকে ভাসাচ্ছে, তাহলে আর কি করে আমার অন্য কিছু কথা ভাবনা থাকবে? হ্যাঁ, তা তিনি বলছেন, তান্ত্রিক ভক্ত তখন বললেন, আপনি যা বলছেন বিদ্যার আমি থাকে, আপনি যে বলেছেন বিদ্যার আমি থাকে, অর্থাৎ তান্ত্রিক ভক্ত কিন্তু সেই আমাদের মনের প্রশ্নটা তিনি করে ফেললেন। সেই অহম বোধটা তো থেকে যায়, বিদ্যার আমি যারা জ্ঞানের চর্চা করে, সেই বলছে বিদ্যার আমি থাকে। শ্রী রামকৃষ্ণ তখন বলেন, এই কথাটা আগেও বলেছেন তিনি, যদিও বলছেন বিদ্যার আমি ভক্তের আমি দাস আমি, ভালো আমি থাকে বজ্জাত আমি চলে যায়। এই যে আমাদের অহম বোধ, যেটা আমাদের সর্বনাশের মূল, হ্যাঁ, এই রজোগুণটা প্রবল যাদের থাকে তাদেরই তো অহমবোধটা প্রবল হয়, অথবা অহমবোধ যাদের প্রবল থাকে তাদের রজগুণের অধিকারী হয়। যা স্বয়ং দুর্যোধনের পতন হয়েছিল এই রজগুণের জন্য, তার মধ্যে দম্ভ দাম্ভিকতা অহংকার। আবার রাবণের পতন হয়েছিল এই কারণে, হ্যাঁ, তার মধ্যেও সেই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। হুম, সেই অহংকার অহমবোধটা, সেই ঠাকুর এর আমাদের একটু উপায় বদলে দিয়েছেন, বলেছেন এই যে বললেন তান্ত্রিক বিদ্যার আমিত্ব থেকে যায়, সত্যিই তো আমিত্বটা থাকে। এইবার এই বজ্জাত আমি হচ্ছে বজ্জাত ঠাকুরের ভাষায়, তা একে তো তাড়াতে হবে। তাড়াতে গেলে কি করতে হবে? এই যে আমিত্বটা রয়েছে, আমিত্ব অভিমুখটা ঘুরিয়ে দিতে হবে। ওই কিরকম? তখন ভাবতে হবে আমি তোমার, মানে আমি আছি কিন্তু আমি তুমি, আমার সবকিছুই তোমার, বিদ্যার আমি ভক্তের আমি দাস, আমি তোমার সেবক, হ্যাঁ, আমি তোমার চরণে আশ্রয় নিচ্ছি, আমি তোমার সন্তান,
অথবা উল্টোটাও হতে পারে, আমি তোমার পিতা, যখন আমি গোপালের সেবা করছি, আমি তোমার সখা, আমি তোমার বন্ধু, এই যে বিভিন্ন, তা এই আমিটা থাকুক, এই আমিটা থাকুক। ভগবান রামকৃষ্ণ বলছেন যে এই আমিটা থাকুক, আমিটা, এই আমিটা ভালো। আর যদি বিদ্যার আমি, একজন ভক্ত যখন হয়, যখন তার প্রতি ব্যাকুল হয়ে যায়, তখন বিদ্যার আমি, ভক্তের আমি, দাস আমি, এগুলো থেকে যায়, আর বজ্জাত আমিটা চলে যায়। তখন তান্ত্রিক ভক্ত বলেন, আজ্ঞা, আমাদের অনেক সংশয় চলে গেল। ভগবান শ্রী রামকৃষ্ণ তখন বলেন, আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয়। তারপরেই একটি উপশিরোনাম আছে, তান্ত্রিক ভক্ত ও ভক্তির তম হাবাতের সংশয় অষ্টসিদ্ধি। ভক্তির তম আলো, বলো কি? রাম বলেছি, কালী বলেছি, আবার বন্ধন, আবার আবার কর্মফল। একটু আগে ঠাকুর এই কথাটা বলছিলেন যে রামের কথা বলছি, কালীর কথা বলছি, আবার বন্ধন কি? আর আমার বন্ধনই যখন নেই, তখন আবার কর্মফল কি? ঠাকুর আবার গান ধরেন এই সময়, যে গানটি আমরা কাব্যাকারে পাঠ করব। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে, জানা যাবে না শঙ্করী, নাসিগ ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলয়, ও মা ব্রহ্মপদ নিতে পারি। ভগবান শ্রী রামকৃষ্ণ আবার বলছেন, বেশ মোটা অক্ষরে এখানে লেখা আছে, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। একটি কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেই প্রথমে এই যে মোটা মোটা করে বিশ্বাস কথাটা লিখেছেন, তিনি বলছেন আসলে বিশ্বাসটাই প্রধান, আমাকে আগে বিশ্বাস করতে হবে। তিনি বলছেন, গুরু বলে দিয়েছেন রামই সব হয়ে গেছেন, ওই রাম ঘট ঘট মে লেটা, কুকুর রুটি খেয়ে যাচ্ছে। ভক্ত বলছে, রাম দাঁড়াও দাঁড়াও, রুটিতে ঘি মাখিয়ে দিই। এমনই গুরু বাক্যে বিশ্বাস। হাবাতেগুলোর বিশ্বাস হয় না, সর্বদাই সংশয়। আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না। সত্যিই তাই, আমাদের মধ্যে অনেকেরই কেবল সংশয় থাকে, এবং আজ থেকে কি শুরু করবো এই একটা বড় প্রশ্ন থাকে। আজকে মাছ খেয়ে ফেলেছি, আজকে তো শুরু করা যাবে না, আজকে তো আমি স্নান করিনি, আজকে তো শুরু করা যাবে না। হ্যাঁ, যে কোনো কিছু শুভ কাজের ক্ষেত্রে, আধ্যাত্মিকতা। কিন্তু এই যে সংশয়, এই সংশয় না, আজকে বিশ্বাসটা করতে হবে। হ্যাঁ, আজকেই শুরু করা যাবে, খেয়েছি মাছ খেয়েছি তো কি হয়েছে, আমার চিত্তটা তো শুদ্ধ, আমার মনটা তো পবিত্র, আমি যদি সেইটি শুদ্ধ রাখি, সেইটি পবিত্র রাখি, তাকে যদি আমি এঁটো না করে দিই, তাহলে তাহলে অসুবিধা কি রয়েছে? আজকেই তো সেই ধর্ম কথা, আধ্যাত্মিকতার কথা, ঈশ্বরের কথা চিন্তা শুরু করে দেওয়া যায়, আজকেই তো যে কোনো শুভ কাজ শুরু করে দেওয়া যায়। তো এই যে সংশয়, আমাদের কেবল সংশয়, ঠাকুর বলেছেন, এর আগেও বলেছেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। সেরকমই এই দেখুন, বিশ্বাসটা এমনই, ঠাকুর বলছেন বিশ্বাসটা এমনই জায়গায় নিয়ে যেতে হবে, গুরুদেব বলে দিয়েছেন সবাইতেই রাম। এবার যখন একটি কুকুর রুটি খাচ্ছে, ভক্ত তখন বলছেন, দেখতে পাচ্ছেন যে এই কুকুরটিকে রুটি খাচ্ছে, এতে আসলে এর মধ্যে তো রাম রয়েছে। তাই তিনি বলছেন যে একটু ঘি মাখিয়ে নিবি রুটিটা, অর্থাৎ তিনি যেহেতু রামকে দেখতে পাচ্ছেন, ওর মধ্যে অনুভব করতে পারছেন, তাই মনে হলো একটু ভালো মতন সেবা দেব না, ভগবানকে আমি এই শুকনো রুটিটাই খাওয়াবো, আমার তো সামর্থ্য আছে একটু ঘি মাখিয়ে দেওয়ার, যদি একটু ঘি মাখিয়ে দিই। তা বাস্তবে সেটা সম্ভব না, কেউ করতেও যাবেন না। তা সেই আর কি,
তা এবার সে কেন দেখতে পাচ্ছে এই কুকুরের মধ্যেই রামকে? আসলে সে গুরু বাক্যে বিশ্বাস করেছিল। বিশ্বাস হচ্ছে এমনই একটা বিষয়, এমনই একটা শব্দ এবং ক্রিয়া, যদি আপনি মনে প্রাণে তাকে কোনো একটা কিছু বিশ্বাস করেন, তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন। তার তান্ত্রিক ভক্ত বলে, আগে আগে তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না? এই একটা সুন্দর কথা বলেছেন। এখন ঠাকুরের উত্তর আর কি দেবেন? এই যে তান্ত্রিকের মনে এত সংশয় দেখছেন ঠাকুর, যে বোঝা যায় এই তান্ত্রিক এখনো আহ, কামটা যে করছে তা এখনো সে নিষ্কামের জায়গায় যায়। হুম। এবং তার মধ্যে পাওয়ার বাসনা রয়ে গেছে। সেই যে বলছে তান্ত্রিক ক্রিয়া করলে আজকাল কেন ফলে না, হ্যাঁ কেন কি করে ফলবে? সে তো পাওয়ার জন্যই করছে। সেই শ্রী রামকৃষ্ণ বলছেন সর্বাঙ্গীন হয় না, আর ভক্তিপূর্বক হয় না, তাই ফলে না। হ্যাঁ, খুব সুন্দর কথাটা বলে দিলেন। এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন, বলিতেছেন ভক্তি সার। ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই, মা সব জানেন। বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে, কিন্তু নিজের ছানাকে আরেক রকম করে ধরে। কি সুন্দর উদাহরণটা দিলেন দেখুন ঠাকুর। হ্যাঁ, তিনি বললেন যে ভক্তি সার। তবে সবাই তো আমরা, আমাদের মধ্যে অনেকেই ভক্ত আছে, যেমন ওই তান্ত্রিক ভক্ত ছিলেন, আর তন্ত্র সাধনা ফল লাভ করছে না। তাহলে সবাই কেন সফল হচ্ছে না? মা সবাইকে কৃপা করছেন না কেন? তার কারণ হলো মা জানেন কাকে কৃপা করতে হবে। মা জানেন কে নিষ্কাম ভাবে তার প্রকৃত অর্থে তার সাধনা করছে, তার কথা ভাবছে। কেননা একটা বিড়াল ইঁদুরকেও ঘাড়ে ধরে, ছানাকেও ঘাড়ে ধরে, কিন্তু বিড়ালটা জানে যে ঠিক কতটা জোরে ধরতে হবে কাককে, কতটা জোরে বা কোন কামড়ের মধ্যে একজন মৃত্যু ভয় খুঁজে পাবে, আরেকজন স্নেহ খুঁজে পাবে, সেইটি বিড়ালটি জানে। কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, আমরা আঁতকে উঠি। সেরকমই ভগবানও জানেন কাকে কৃপা করতে হবে আর কে নিষ্কাম নয়, ভক্ত হয়েছে কেবল পাওয়ার জন্য। আমরা ভাবি কেন আমাদেরকে তিনি কৃপা করছেন না। খুব সুন্দরভাবে বিড়াল, ইঁদুর এবং বিড়াল ছানা, এই তিনটে জিনিস শব্দ দিয়ে ঠাকুর খুব সুন্দরভাবে আমাদেরকে এই বিষয়টি বুঝিয়ে দিলেন। আজকে তিনি যে কথা বলছিলেন তার শেষে এসে, এবং এরই সঙ্গে আমাদের এই পরিচ্ছেদ এবং ঠাকুর শ্রী রাম ও কৃষ্ণ ভক্তের সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে এই যে অধ্যায়, এই অধ্যায় শেষ হলো। আশা করি আমাদের পাঠ আপনাদের ভালো লাগছে। এবং ভালো যে লাগছে আমরা বুঝতে পেরেছি, যখন আমরা এই 10 দিনের একটি সাময়িক বিরতি নিয়েছিলাম ব্যক্তিগত কারণে, তখন অনেকেই আমাদেরকে জানিয়েছেন, কমেন্ট করেছেন, পুরনো পাঠে কমেন্টস করেছেন যে এই পাঠ কি বন্ধ হয়ে গেল, এই পাঠ কি চলবে না, আবার কবে ফিরে আসে, এরকম বিভিন্ন কথা আমরা শুনেছি। আর তখনই বুঝতে পেরেছি যে হয়তো শ্রোতা খুব কম, কিন্তু তার মধ্যে যে কয়েকজন আছেন তারা আমাদেরকে উৎসাহিত করেন, কারণ তারা শোনেন, নিয়মিত শোনেন। হুম। তা যেমন বাংলাদেশ থেকে একজন ভক্ত রয়েছেন, যিনি আহ, খুবই ব্যাকুল হয়ে গিয়েছিলেন আর কি, আমাদের এটি বন্ধ হচ্ছে, মানে হচ্ছে না বলে। তা এইরকম, এটাই আমাদের ভালো লাগায়, এটাই আমাদের উৎসাহ। আর শেষে একটা কথা বলি, যে একটু আপনারা মন্তব্য করবেন
একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন, ভালো লাগবে। আর আমাদেরকে অনেকেই একটু আর্থিক অনুদান দিয়ে সহায়তা করেছেন। যদি আপনি চান আমাদের ওই থ্যাঙ্কস গিভিং অপশনে গিয়ে আমাদেরকে যৎসামান্য অর্থ পাঠিয়ে, সেটি 40 টাকা থেকে শুরু হয়, এককালীন একটি অর্থ সাহায্য দেওয়া যায়, 40 টাকা থেকে শুরু, শেষটা আমি জানি না কতটা দেওয়া যায়, তা দিয়ে আমাদেরকে একটু সহায়তা করলে আমরা সবিশেষ উপকৃত হই। কেননা আমাদের এই যে কাজটা করি, হ্যাঁ, এটি করতে আমাদের যথেষ্ট সময় যায়। আপনার ভালো লাগলে আপনি দিতে পারেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।